উদযাপন করব আমরা গানে গানে, তারই কথায়, তারই ভাবনায়, তারই মন্ত্রে আমরা উদযাপন করব তার উপস্থিতিকে। তিনি আছেন আমাদের বাঙালির হৃদয়ে। সবাইকে স্বাগত জানাই শতকণ্ঠে সহস্রকণ্ঠ এই অনুষ্ঠানে। বলি 2006-এ এই পথ চলা শুরু হয়েছিল। শ্রীমতী অরুন্ধতী দেব শুরু করেছিলেন সঙ্গীত ভারতী মুক্তধারা। এই সঙ্গীত ভারতী মুক্তধারা একটা ভাবনা ছিল যেটা বড় অন্যরকম। আমরা সবাই নিজেদের মতো করে রবীন্দ্রনাথের চর্চা করি, তাকে যাপন করি, কিন্তু তার ইচ্ছা ছিল আমরা সবাই একসাথে পথ চলব। কেমন হবে সেটা? সেই ভাবনা থেকেই তিনি সহস্র কণ্ঠে সম্মেলক রবীন্দ্রসঙ্গীতের ভাবনা ভেবেছিলেন এবং সেটা খুব সাফল্যের সঙ্গে সেই অনুষ্ঠান তিনি করেছিলেন। সেই দেশ এবং বিদেশের সহস্রাধিক শিল্পী এক মঞ্চে সম্মিলিত হয়েছিলেন রবীন্দ্রনাথের গান নিয়ে। 2007-এ সঙ্গীত ভারতী মুক্তধারা প্রথমবার কলকাতায় এই সহস্র কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের পথ চলা শুরু করেছিল। 2007 থেকে বেশ কয়েকটি বছর, 5 বছর এই অনুষ্ঠান হয়েছে। তার মধ্যে 4টি কলকাতায় এবং 1টি অনুষ্ঠিত হয় দিল্লিতে। তবে 2024-এ ভাবনা একটু পরিবর্তন হয়, আর একটু নতুনভাবে ভাবা হয় অনুষ্ঠানটি করার বিষয়। সে বছর কবির 163তম জন্মবার্ষিকী উপলক্ষে 12ই মে 2024-এ দেশের বিভিন্ন রাজ্য থেকে সহস্রাধিক শিল্পীরা তাদের নিজ নিজ রাজ্যের মঞ্চে দাঁড়িয়ে একযোগে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছিলেন। খুবই অভিনব একটি বিষয় ছিল, কিন্তু বড় সুন্দর হয়েছিল সেই অনুষ্ঠান। পরপর 20টি গান পরিবেশিত হয়েছিল। এই উদযাপনের নাম দেওয়া হয়েছিল উন্মেষ। আর এই যে অনন্য ভাবনা, শতকণ্ঠে সহস্রকণ্ঠ, 2024 থেকে আমরা পৌঁছে গেছি 2026-এ। এটি 3য় বছর। এবারের অনুষ্ঠানের শিরোনাম ওই যে শুরুতেই বলেছিলাম, চিরনূতন। চিরনূতন কারণ 25শে বৈশাখ পুরনো হয় না আমাদের জীবনে। কবির 165তম জন্মবার্ষিকীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বছরে, বিভিন্ন প্রান্ত বলতে বিভিন্ন রাজ্য থেকে, তামিলনাড়ু, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, আসাম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ থেকে সহস্রাধিক শিল্পী যোগ দিচ্ছেন আজকের এই অনুষ্ঠানে। কেমনভাবে তারা সবাই কিন্তু একই গান গাইবেন একই সময় একসাথে। এবারের উপস্থাপনায় থাকবে 17টি গান। আর দেখতে পাবেন আরেকটু পরে বিভিন্ন রাজ্য থেকে এই যে উদযাপন হবে, তারা কিন্তু সবাই একসাথে একই গান গাইবেন। আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাবেন। এবার আসি অনুষ্ঠানের ভাবনার কথায়। এই অনুষ্ঠানের মূল ভাবনা শুরুতেই বলেছিলাম, তিনি শ্রীমতী অরুন্ধতী দেব, তিনি এইভাবে ভেবেছেন। অনুষ্ঠানের যে যন্ত্রানুষঙ্গ, তার পরিচালনায় সৌরভ চক্রবর্তী, আবৃত্তি শ্রী সৌনক চক্রবর্তী, সূচনায় বক্তব্য শ্রীমতী সোহিনী ঘোষ, এবং দিল্লিতে এই যে সমগ্র অনুষ্ঠানটি আয়োজক যারা, উল্লেখ করতে হয় আলাদা করে আমাদের মুখ্য প্রশিক্ষক, অত্যন্ত গুণী শিল্পী শ্রী নীরজ রায়ের কথা। তিনি সবাই Namaste and a very good evening. আমি জানি there are lots of non-Bengalis who have come. We are really thrilled. Thank you so much for joining us. On behalf of Anandadhwani Gurugram Cultural Society, it is my pleasure to extend a very warm welcome to all of you as we gather here to celebrate the 165th birth anniversary of Gurudev Rabindranath Tagore, paying tribute to the timeless legacy of our Nobel laureate. This evening's event, Chironuthan, streaming across 11 states, which you'll get to see on screen, stands as a powerful symbol of unity, devotion, and the enduring relevance of Tagore's music and philosophy. We are delighted to have you all with us. Thank you so much for joining in, ladies and gentlemen.
This is an extraordinary and soul-stirring experience, I can say that. I would like to share my deepest gratitude for all the 110 singers here. We need to hear it from you. Thank you so much. Right? So their dedication and year-long efforts have brought us to this glorious evening. I'm also very happy and proud to have my team on stage with me, the core group of Anandadhwani Gurugram Cultural Society. May I have you all on stage? Take a bow, please. So I have Ankita Bose, Piyali Kaur, as Paramita Roy Mukherjee Ghosh, and that's our Paramita Sengupta, the pillars, and here comes our Shambhamita, who's also singing with us. Thank you so much. That's my team. Thank you so much. They have worked tirelessly over the last almost 1 year to make this dream a reality. Before we begin, I would also like to express our sincere thanks to our very sweet and very own Jahanara, our MC for this evening's event, while we present her with a small token of our appreciation. Jahanara, may I have you here, please? Thank you so much for being so sweet on this. Thank you so much. Thank you once again. Enjoy the evening, ladies and gentlemen. We'll start exactly at 6:30. That's the time when the entire country will get connected. And we have Mr. Keshav who's going to connect us. I'm sorry, there was some disturbance. We got Jamshedpur here as well. So not bad. We got to see other states as well. So another 15 minutes or so. So we start exactly at 6:30. That's the time. Yeah. Thank you so much. Thank you for coming. যে 11 রাজ্যের 11টি প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান চলছে, সেখানে অন্য রাজ্যগুলির অনুষ্ঠানও পর্দায় ফুটে উঠছে। আপনারা সকলেই আসলে 11টি প্রেক্ষাগৃহে উপস্থিত থাকছেন, যার কৃতিত্ব বৈদ্যুতিন মাধ্যমের। শুধু তাই নয়, সহস্রকণ্ঠের সম্মেলক সঙ্গীতানুষ্ঠানের সূচনা হবে একই সময়ে একই গানে একই মিউজিক ট্র্যাক ব্যবহার করে, আর সমগ্র অনুষ্ঠানও চলবে সেইভাবে। যে 11 রাজ্যের 11 শহরের 11 আয়োজক সংস্থা এতে অংশগ্রহণ করেছে, তাদের নামগুলি আপনাদের জানাই। আমি প্রথমে বলবো রাজ্যের নাম, তারপরে বলবো শহরের নাম, শেষে বলবো সংস্থার নাম। আসাম শিলচর রবিধারা, উড়িষ্যা রাউরকেল্লা গীতিমাল্য, কর্ণাটক বেঙ্গালুরু মালঞ্চ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্ট, ছত্তিশগড় ভিলাই রবীন্দ্র সুধা, ঝাড়খণ্ড জামশেদপুর রবীন্দ্র তীর্থ, তামিলনাড়ু চেন্নাই সুরলহরী, তেলেঙ্গানা হায়দ্রাবাদ হংসধ্বনি, দিল্লি এনসিআর দিল্লি আনন্দধ্বনি গুরুগ্রাম, মধ্যপ্রদেশ ভোপাল মেগা ইভেন্টস, মহারাষ্ট্র নভি মুম্বাই বেঙ্গলি অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ কলকাতা সঙ্গীত ভারতী মুক্তধারা। সঙ্গীতের যন্ত্রানুষঙ্গ, রচনা ও পরিচালনা শ্রী সৌরভ চক্রবর্তী, আবৃত্তি শ্রী সৌনক চক্রবর্তী, সামগ্রিক পরিকল্পনা সংকলন বিন্যাস ও সঙ্গীত পরিচালনা শ্রীমতী অরুন্ধতী দেব। শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান চিরনূতন।
ঝড়ের প্রতি পলে পলে তরঙ্গে তরঙ্গে সিন্ধু যেমন উছলে প্রতি ক্ষণে প্রথম জীবনে
হে নূতন হোক তব জাগরণ, ভস্য হতে দীপ্ত হুতাসন। নক্ষত্রের অগ্নি নির্ঝরের যেথা নিঃশব্দ জ্যোতির বন্যা ধারা, ছুটেছে অচিন্ত বেগে নিরুদ্দেশ শূন্যতা প্লাবিয়া দিকে দিকে। তমঘন অন্তহীন সেই আকাশের বক্ষস্থলে অকস্মাৎ করেছি উত্থান, অসীম সৃষ্টির যজ্ঞে মুহূর্তের স্ফুলিঙ্গের মতো ধারাবাহী শতাব্দীর ইতিহাসে।
বাঁচা। চিরযুবা তুই যে চিরজীবী, জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি। সবুজ নেশায় ভোর করেছিস ধরা, ঝড়ের মেঘে তরি তড়িৎ ভরা। বসন্তেরে পরা শাকুল করা, আপন গলার বকুল মাল্য গাছা। আয় রে অমর, আয় রে আমার কাঁচা। যারা মোরে অমর বসন্তের কচি পাতায়, তারাই পত্র পাঠিয়েছে। নূতনে লও চিনে,
তোমার সঙ্গীরা একদিন যখন হেঁকে বলবে আর আমাকে নেই প্রয়োজন, তখন ব্যথা লাগবে তোমারই মনে। এই আমার ছিল ভয়, এই আমার ছিল আশা। যাচাই করতে আসনি তুমি, তুমি দিলে গ্রন্থি বেঁধে তোমার কালে আমার কালে হৃদয় দিয়ে। ভালোবাসার দোহাই মেনে আমার বাণীকে দিলেন সাজ করিয়ে তোমাদের বাণীর অলঙ্কারে। তাকে রেখে দিয়ে গেলেন পথের ধারে পান্থশালায়। পথিক বন্ধু, তোমারই কথা মনে করে, যেন সময় হলে একদিন বলতে পারো মিটল তোমাদেরও প্রয়োজন, লাগলো তোমাদেরও মনে। এই বেদনা মনে নিয়ে নেমেছি এই কালে, এমন সময় পিছন ফিরে দেখি তুমি নেই। তুমি গেলে সেইখানেই যেখানে আমার পুরনো কাল অবগুণ্ঠিত মুখে চলে গেল, যেখানে পুরাতনের গান রয়েছে চিরন্তন হয়ে। নানা গিরিশ ঘরের দান নাড়িতে নাড়িতে তার বহে, নানা পলিমাটি দিয়ে ক্ষেত্র তার হয়েছে রচিত। প্রাণের রহস্য রস নানা দিক হতে শস্যে শস্যে লোভিল সঞ্চার। পূর্ব পশ্চিমের নানা গীত স্রোত জালে ঘেরা তার স্বপ্ন জাগরণ। যে নদী বিশ্বের দুটি দূরকে নিকটে আনে, অজানার অভ্যর্থনা নিয়ে আসে ঘরের দুয়ারে, সে আমার রচেছিল জন্মদিন। হে সবিতা, তোমার কল্যাণতম রূপ কর অপাবৃত। সেই দিব্য আবির্ভাবে হেরি আমি আপন আত্মারে,
মৃত্যুর অতীত। দামামা ওই বাজে, দিন বদলের পালা এলো ছোড়ো যুগের মাঝে। শুরু হবে নির্মম এক নূতন অধ্যায়, নইলে কেন এত অপব্যয়? আসছে নেমে নিষ্ঠুর অন্যায়, অন্তরেতে মৃত, বাইরে তবু মরে না যে, অন্য ঘরে করেছে সঞ্চিত। ওদের ঘিরে ছুটে আসে অপব্যয়ের ঝড়, ভাঁড়ারে ঝাঁপ ভেঙে ফেলে, চালে ওড়ায় খড়। শেষ পরীক্ষা ঘটাবে দুর্দৈবে, জীর্ণ যুগের সঞ্চয়েতে কি। আর একজনের কথা, এই যে মঞ্চের আড়ালে কাজের কথা যখন বলছিলাম, যারা দূর দূরান্ত থেকে দিল্লি এনসিআরের ব্যাপ্তি তো আপনারা জানেন, এই যে সবাইকে একজোট করা, সে একজোট করার যে কাজটি, এই প্রসঙ্গে একজনের নাম উল্লেখ করতে হয়, শুরুতে সেটি বলা হয়নি, তিনি হলেন সরিতা দাস। হ্যাঁ, এদের এই যে সকলকে এক জায়গায়, একটি জায়গায় রিহার্সালের জন্য সমবেত করা, আয়োজন করা, অনেক ধন্যবাদ সরিতা দি, এটা একটা বড় কাজ। ধন্যবাদ সবার পক্ষ থেকে মহুয়া ঘোষকে, শ্রীমতী মহুয়া ঘোষ এবং আনন্দধ্বনিকে এ বড় গুরুভার, সেই গুরুভার তারা এমনভাবে পালন করছেন, দেখে মনে হয় যেন কিছুই না, কিন্তু এটা বড়, অনেক বড় কিছু। ধন্যবাদ আনন্দধ্বনিকে এবং ধন্যবাদ মহুয়া ঘোষকে। শুভ সন্ধ্যা সবাইকে। আমরা নীরজটাকে কি একটু, নীরজদা একটু আসুন। নীরজ
তা তোমার কাছে আমায় খাওয়ার সুযোগ নেই। হ্যাঁ আসলে এখানে একজনের কোনো কন্ট্রিবিউশন থাকে না, যে কোনো সাকসেসের পেছনে যারা থাকে তারা হচ্ছে আমাদের এই বিশাল আমাদের এই গ্রুপ, যারা এতদিন ধরে পরিশ্রম করে অনেক ধরনের কমিটমেন্টসকে স্যাক্রিফাইস করে, নিজের ফ্যামিলিকে স্যাক্রিফাইস করে, সমস্ত কিছু অ্যাডজাস্ট করে এই যে কোনো এসছেন এত দূর থেকে, আউট অফ দ্য স্টেজে যারা রয়েছেন, স্টেজের বাইরে যারা রয়েছেন, একইভাবে তারাও সমস্ত কিছু স্যাক্রিফাইস করে আজকের এই অনুষ্ঠানটাকে আমরা যে এই যে সাকসেসটা পেলাম এর পেছনে এরাই রয়েছেন। আমি তো এদের শুধুমাত্র একটু পথটা দেখিয়ে দিয়েছিলাম, আর কোনো কন্ট্রিবিউশন আমার ছিল না, সমস্ত কৃতিত্ব এদের। যাহারা কি সুন্দরভাবে সমস্ত কিছু এক্সপ্লেন করে দিলেন সকলের কাছে, সকলের আমাদের সকলের ব্যাপারটা এখন সম্পূর্ণভাবে ক্লিয়ার। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। মোহনাদি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রায় 1 বছর ধরে আমরা করেছি, অবভিয়াসলি এদের ছাড়া হতো না, আমাদের মেন্টর গ্রুপ, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, হাততালি রইল, থ্যাংক ইউ সো মাচ। আর এই পুরো জিনিসটা যেটা হতো না সম্ভব, সেটা আমাদের পারমিতা আই থিঙ্ক নামটা ঠিক করে বলতে পারবে, আমি মোহিতজির নাম জানি, জানি না। Big thank you to Linkers Soundtrack, because I think the most professional sound group I have come across. So thank you Mohitji, thank you sir. Keshawji was handling the